সবাইকে আসসালামু আলাইকুম। লাইভে এই টাইমে তো পরের কথা, আমি সচরাচর লাইভে আসি না, আপনারা জানেন। আমার মা হসপিটালে অ্যাডমিট। আমি জানি না আপনারা কেউ আমার কথা শুনতে পাচ্ছেন কিনা বা কেউ আমার লাইভটা দেখছেন কিনা। আমার মা, আমি হসপিটালে এখন। আমার আমি কোনো শো অফ করার জন্য ফোন করি না, আর মার বা আমি সিম্পেতে পাওয়ার জন্য ফোন করি নি ভাই। আমার সকাল 9টা আমার মার অপারেশন। সবাই দোয়া করবেন। কিন্তু আজকে লাইভে আসার একমাত্র কারণ হচ্ছে, এখন এই টাইমটায় আমি ছিলাম না ফেসবুকে। কুমিল্লা মুরাদনগরে মেবি কোনো একটা জঘন্য ঘটনা ঘটছে। ভিডিওটা দেখার সাহস আমি করিনি। কিছু হইলেই তো আন্দোলন, কিছু হইলেই তো এখন সবাই সবাই আন্দোলন করে, কিছু হইলেই সবাই আন্দোলনে নেমে যায়। এত বছর ধরে দেশে ধর্ষণ, গণধর্ষণ, গণধর্ষণ, শিশু বাচ্চাকে ধর্ষণ, এই নেতা করছে ধর্ষণ, ওই নেতা করছে ধর্ষণ, গণধর্ষণ, পালাক্রমে ধর্ষণ। কয়টার বিচার হয়েছে? কিছু হইলেই ভাই এইটা সেইটা অতীত, এগুলোর বিচার সবাই করছে, এগুলোর বিচার হয়, সব কিছুর বিচার হয়, ধর্ষণের বিচার হয় না আমাদের দেশে। সরি, আমি একটা কথা বলি, যারা আমাকে কমেন্টস করতেছেন ভাই ব্রাদার বা যারা দেখতেছেন, আমি হয়তো কারো কমেন্টসের হয়তো আমি রিপ্লাই দিতে পারবো না। আমি আমার হসপিটালে আসছি, আমার মা রুমের পাশে বসা, কিন্তু আল্লাহ ভরসা, আল্লাহর উপর সব কিছু। আল্লাহ যদি মাকে সুস্থ করে, ইনশাল্লাহ সুস্থ করে তুলবে, আপনাদের দোয়ায়, আপনাদের ভালোবাসায়। যারা ধর্ষণটা করলো কুমিল্লা মুরাদনগরে, বা যারা ভিডিওটা করলো, সেনাবাহিনী, যারা সেনাবাহিনীর কাছে আমার অনুরোধ, বা যারা এখন দায়িত্বে আছেন, যারা এবং যারা পরবর্তীতে ক্ষমতায় আসার চেষ্টা করছেন বা ক্ষমতা আসার জন্য, এই নমুনা আপনাদের সাধারণ ছাত্ররা, যারা এত কিছু করলো, এই নমুনা ভাই একটা চলেন একটা সার্জিস হাসনাত আপনাদেরকে বলি, হ্যাঁ, এই দাবি সেই দাবি, চলেন না, যদি আসলে আমরা মানুষ হয়ে থাকি, চলেন আরেকটা আন্দোলনের ডাক দিই, যেটা হচ্ছে আরেকটা দাবি, আন্দোলন না, দাবি। হ্যাঁ, আমার কাছে মনে হয় যে এই যে পৈশাচিক যে ঘটনাটা ঘটাইলো মুরাদনগর কুমিল্লায়, এদেরকে যদি সম্মুখে না, আমার কথা হচ্ছে ফাঁসি, ব্রাশ ফায়ার, এবং এটা করা তো করবেনি, এটা দ্রুত করতে হবে, এটা দ্রুত করবেন, এটা হচ্ছে আমার দাবি। আমি কোনো ধর্ম বুঝতেছি না এখন, মা বোনই, হ্যাঁ, এই যে মা বোনদেরকে যে এই কাজটা করলো, ওদের মা বোনকে যদি এদেরকে প্রথমে নিয়ে আসা হোক, সবার সামনে নিয়ে আসা হোক, এদের মা বোনকে দাঁড়া করা হোক, এবং বলা যদি চায় যে তোদের মা বোনকে এখন ধর্ষণ করবো, গণধর্ষণ করবো, তোর কেমন লাগবে? ও যে দলেরই নেতা হোক, ও যাই করুক, ও যাই হোক, ধিক্কার জানাই, ছি জানাই, থুতু না, আমি পারতেছি না ভাই, লাইভে অনেক কিছু পারতেছি না, সম্ভব হচ্ছে না। হাসনাত, সার্জিস, যারা ছিলেন, আপনারা, বারবার নাম মেনশন করতেছি, স্বৈরাচারের থেকে ধর্ষণকারীরা খারাপ। আমার তো এখন মনে হচ্ছে, এখন বলতে বাধ্য হচ্ছি,
এইটা তো আরো খারাপ হয়ে গেল। এখন দেশের অবস্থা আরো খারাপ হয়ে গেছে। ভুল করছি, এখন মনে হচ্ছে ভুল করছি ভাই, ভুল করছে সবাই। কি হয়েছে? প্রধান উপদেষ্টা, আপনার কাছে হাত জোর করে বিনীত অনুরোধ, এদেরকে আর যারা কিছু হইলে এই যে নামেন না যারা আছেন, আমি তো মুসলমান, যারা মুসলমান আছেন যারা ধর্মের কথা বলেন, আমি তো আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহ রাসুলকে বিশ্বাস করি, যারা ধর্মের কথা বলেন নামেন না, আপনারা নামেন, আপনারা নামেন না, একটা দাবি নিয়ে নামেন না যে ধর্ষণকারীদের বিচার একটাই ফাঁসি। চলো নামি না, চলেন নামি, ডাক দেন, ডাক দেন। মানে আমি মুসলিম, উনি হিন্দু, মানে হিন্দু কি কারো মা না, খ্রিস্টান কারো মা বোন না, শুধু আমার ঘরেই মা বোন। মুসলমান পূর্বে তো অনেক ঘটনা ঘটছে না ভাই, ঘটাইছে, কয়টার বিচার হয়েছে? ধর্ষণকারী বাংলাদেশে জামিনে ছাড়া পায়, ধর্ষণকারী বাংলাদেশের জামিনে ছাড়া পায়। হ্যাঁ ভাই, একজন লিখছে যে বি এ রহমান এ বিচার চাই, প্রকাশ্য গুলি করে মারা। হ্যাঁ ভাই, সহমত, আমি সহমত। আমি লাইভে আমি বলছি, আমি একজন দেশের নাগরিক হিসেবে বলতেছি, যদি আমি আবারও নামটা উল্লেখ করতেছি, কিছু হইলে তো আন্দোলন রাখবেন, কিছু হইলে এই থাকবে না। এখন কিছু হইলেই, এতদিন কোথায় আন্দোলন করছেন? মানে কতদিন আন্দোলন করতে পারছেন? পারেন নাই তো, সুযোগ পাইছেন আন্দোলন করতেছেন, তাহলে ভালো কিছু নিয়ে আন্দোলন করেন না। সেই আন্দোলনটা হোক ফাঁসির, মানে ধর্ষণের ফাঁসি চাই, ধর্ষণকারীদের ফাঁসি। এবং যারা কাজটা করছে, পূর্বে ধর্ষণকারীদেরকে ডাক বের করেন না, যেরকম বড় বড় সন্ত্রাসী ধরেন না ভাই, ক্রসফায়ার দেন না। মানুষ যারা খুন করে, কিলার যারা, তাদেরকে ধরে মারছেন না, ভাইরাস করছেন না। ধর্ষণকারী জামিন পায় কিভাবে? ধর্ষণকারীরা জামিন পায় কিভাবে? কুমিল্লার মুরাদনগর, কুমিল্লাবাসী যারা, আমার বাড়ি চাঁদপুর মতলবে, একটা সময় ছিল চাঁদপুর কুমিল্লা ব্রাউনবাড়িয়া এক ছিল। আমাকে এখনো বলা হয় কেউ ভাই কুমিল্লা চাঁদপুরের মানুষ, কুমিল্লাবাসী যারা, মুরাদনগরে যারা আছেন, যারা করছে, অবশ্যই আপনারা জানেন, দেখছেন, সবাই এক হয়ে আন্দোলন করেন, আমরা আছি ভাই। যদি সার্জিস, হাসনাত, আপনারা যারা ভাই ছাত্র আন্দোলনে আমিও ছিলাম, আমরা অনেকেই ছিলাম, যদি আপনারা এই দাবিটা না জানান, যদি আপনারা এটার জন্য ফিল্ডে না নামেন, তাহলে ভাই আমি আপনাদের বিপক্ষে কথা বলবো। আমি লাইভে বললাম, দাবি এখন একটাই। যখন আপনারা একটা দাবি নিয়ে নামছিলেন, সবাই নামছিল আপনাদের সাথে। হ্যাঁ, ছাত্র আন্দোলন শুধু আপনারা একাই করেননি, সবাই করছে, তো এইটা কেন করেন না? ধর্ষণ তো কম হয় নাই, কম হচ্ছে না। এবং ধর্ষণকারীর পক্ষে এই যে একজন লিখছে উকিল টুকিল দ্বারা, যারা দাঁড়াবে তারাও ধর্ষণকারীর মানে শাস্তিটাই যেন হয় তাদের। না ভাই, লাইভ গালি গালাজ করে যদি ওদেরকে মারা যেত, আমার থেকে বেশি গালি গালাজ কেউ করতো না, বা সবাই করতো। বা যারা ধর্ষণ করছেন, যারা কাজটা ঘটাইছেন, যারা এই জঘন্যতম কাজটা করছেন, তাদের যদি মা বাবা বেঁচে থাকে, যদি তাদের মা বাবা ভাই বোন যদি থাকে, আপনাদের পায়ে ধরে ত্যায্যপুত্র করেন, অথবা নিজের সন্তানকে, নিজের ভাইকে বোনকে, সম্পত্তির জন্য তো ভাই ভাইকে মেরে ফেলে, ভাই বোনকে মেরে ফেলে, সন্তান বাবাকে মেরে ফেলে, বাবা সন্তানকে মেরে ফেলে, সম্পত্তির জন্য ঘটনা তো ঘটছে। যদি আপনাদের সন্তান যারা কাজটা করছে, সন্তান না, ওরা একটা, ওদেরকে পারলে মেরে ফেলেন, মেরে ফেলেন। অনেক কথা বলতে যাচ্ছি ভাই, পারতেছি না, আমার মা ওইখানে ব্যথায় শব্দ করতেছে, সো আমি নিতে পারি না, এই জন্য লাইভে আসে। অনেক কিছু লিখতে পারবো না ভাই, টাইপ করে লিখতে পারবো না, মনের কথা মানে টাইপ করে লিখতে পারি না, মনের কথাগুলো ফেসবুকে পোস্ট করে লিখতে পারি না। সো একটাই দাবি এখন, মানে এতদিন এত ঘটনা ঘটছে, আগেও ঘটছে, কত যারা ক্ষমতায় নাই এখন, তাদের সময় ঘটছে। সুবর্ণচরের ঘটনা মনে আছে?
একজন নেতা এরকম করছিল, সেই জামিনে বের হয়েছে। সো এই ঘটনার মাধ্যমেই শুরু হোক আমাদের দেশে ধর্ষণের বিচার, ডিরেক্ট ফাঁসি, জনসম্মুখে গুলি করে হত্যা অথবা কোনো কিছু। ভাই ধর্মকে না বেছে, একজন লিখছে ইসলামের বিধান বেছে। ভাই ধর্মকে বিক্রি করা হয় ভাই? নামাজ পড়েন না, রোজা রাখেন, সৎ পথে চললে তো আল্লাহ সব ঠিকঠাক। দেখেন আমার মুখে এইসব কথা মানাবেন আমি অভিনয় করি বলে। হ্যাঁ, অভিনয় শিল্পীরা কি কি না কি আমি এত কিছু যাবো না। আমি মানুষ, মুসলমান ওই হিসেবে বলতেছি। জি ভাই, আমি হাসপাতাল লাইভে আসছি। আমি হাসপাতাল থেকে লাইভে আসছি, কারণ আমি আমার মাকে এখন একটু ট্রিটমেন্টে রেখে আমি যখন নিউজটা দেখলাম আমি নিতে পারিনি। সো যেই বিধানই মানেন ভাই, আমার দেখার মানে আমাদের জনগণের দেখার বিষয় না, কারণ সবার ঘরেই মা বোন আছে। হ্যাঁ, এটার একটাই দাবি, যারা কিছু হইলেই দাবি নিয়ে শাহবাগে চলে যান, যেন একটা জনসমুদ্র তৈরি হোক একটা দাবি নিয়ে, ধর্ষণের বিচারে ফাঁসি। এবং এই যে ঘটনা ঘটলো 3 দিনের মধ্যে এদেরকে ধরে মেরে ফেলেন। সরকার যারা আছেন, যারা প্রশাসনে আছেন, মেরে ফেলেন প্লিজ ভাইয়া, প্লিজ। এই কোনো দরকার নেই। আরিয়ান খান জুবায়ের দেখছেন, হাসান আবদুল্লাহ, সাজিদ আলম যদি সত্যিকারের মানুষ হয়ে থাকো ভাই, আমার মনে হয় যদি এরা সবাই যদি এখন না নামে, আমি মনে করবো সবার স্বার্থের জন্য তখন আন্দোলন করছে। এখন মুখ পরে কথাটা বললাম। জাহান আহমেদ রিফাত, নাটকে দেখলাম আপনি। কোন নাটকে দেখছেন ভাইয়া? কমেন্টস করে বুঝে করেন। শুধু শুধু কিছু বলে, মিথ্যা কথা বলে পেইনটা দিবেন না। হ্যাঁ, সবাই ভালো থাকেন ভাই, সাবধানে থাকেন। সাবধানে থাকতে হবে, এখন আমাদের কিছু করার নাই। আর ভাই আমার মায়ের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ভাই, সবাই ভালো থাকবেন। আর আমি একজন কি লিখলো অবশ্যই পাশে আন্দোলনে, ভাই আমি আন্দোলনে থাকবো ভাই, কেউ না থাকলেও আমি থাকবো ইনশাল্লাহ।